আমাদের বুশরা ব্যাক স্টেজে আছেন, ও কিন্তু রেডি হয়ে আবার আসবে, মেইন টিভিতে ফিরে যাবো আমরা। তো তাসনুবা, আচ্ছা একটু আসো না, তুমি একটু আসো, একটু উঠো, একটু দেখো। আচ্ছা আমি একজন মানুষকে ওয়েলকাম করতে চাই, মানে শি ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট, এবং এত মানে কি বলবো, তার জুয়েলারির আমি ফ্যান। তোমার সাথে কথা বলি, সেটা হচ্ছে আপনারা সবাই চেনেন এশিয়ান জুয়েলারি বাই তাসনুবা খান। আজকে দেখতে পাচ্ছেন তাকে খুব সুন্দর লাগছে, এবং আমাদের যে আজকে ফ্যাশন শো, প্রত্যেকটা কিউ মডেলরা কিন্তু এশিয়ান জুয়েলারি বাই তাসনুবা খানের জুয়েলারি পরেছে। তো কেমন লাগছে তোমার? আর তোমাকে তো আজকে খুব সুন্দরই লাগছে, মানে এত সেজে গুজে আসছো, মানে ওয়েডিং ফেস্টের জন্য। হ্যাঁ, শুধু তোমরাই সাজগোজ করবা সবসময়। যতটুকু জানি তোমার পিঙ্ক সিটিতে একটি আউটলেট আছে, তো সবাই কিন্তু, তোমার স্টলও আছে আজকে নাকি? স্টলও আছে, তো এশিয়ান জুয়েলারি স্টলেও কিন্তু খুব চমৎকার চমৎকার মানে ডিজাইনের নতুন মানে খুবই ট্রেন্ডিং জুয়েলারি এখানে পাওয়া যায়। আরেকটা জিনিস তোমার, আমি একটু অনুভূতি জানতে চাই যে কেমন লাগছে আজকে। খুব ভালো লাগছে। 3 দিন ব্যাপী হলো এই ওয়েডিং ফেস্টিভ্যালটা। আমরা প্রথম দিন থেকেই এটার সাথে ছিলাম, এবং আজকের সমস্ত জুয়েলারি স্পন্সরও আমাদের ব্র্যান্ডের এশিয়া জুয়েলসের। আহ, খুব ভালো লাগলো, মনে হলো যে একটা বিয়ে বাড়ি একটা ভাইব আসলো না এবার একদম। আসলে তাই, আসলে খুব ভালো লাগে, মানে একসময় কিন্তু এরকম একই ছাদের নিচে সবকিছু পাওয়া যেত না, এখন কিন্তু এটা খুবই ভালো অপরচুনিটি। আমি বলবো যে সবাই চাইলে কিন্তু এখান থেকে জুয়েলারি পিক করতে পারে, কাপড় পিক করতে পারে, মেকআপ পিক করতে পারে, তো সবকিছু এখানে পিক করা যায়। তো এটা খুবই একটা ভালো সুযোগ। এবং আমার তো মনে হয় যে নভেম্বর ডিসেম্বর মাসে, মানে তোমার সাথে একটু গল্প করি আমি, হ্যাঁ আমি প্রতিবার ভাবি যে নভেম্বর ডিসেম্বরে বিয়ে করবো, কিন্তু বিয়েটা হয় না। দিস ইজ ভেরি আনফর্চুনেট যে এখনো বিয়েটা হয় নাই। সো সবাই আমার জন্য দোয়া করবেন যে নেক্সট ওয়েডিং কার্নিভালে আমি আসলে শপিং করতে আসবো, না না শপিং করতে আসবো, শপিং করে তারপরে একটু বিয়ে হবে। সো আমরা কিন্তু, থ্যাংক ইউ সো মাচ তাসনুবা, থ্যাংক ইউ। সো আর কি বলবো, এখানে অনেক স্টল ওনাররা রয়েছেন, এবং আমি আসলে ঢুকে দেখতে পারিনি স্টলগুলো ঠিকভাবে। প্রথম দিনই আসার কথা ছিল, কিন্তু প্রথম দিন somehow আমি একটু বিজি ছিলাম, যার কারণে আসতে পারিনি। তো আজকে কিন্তু ফিনালে মানে আমি ঢুকেই একটা বিয়ে বাড়ি ফিলিং, আমার খুব ভালো লাগছে, আমার খুব মানে এক্সাইটেড আমি। সো একটু অপেক্ষা করে নিব আমরা, কারণ হচ্ছে আমাদের যেই গ্ল্যামারাস মডেলরা আছে, মডেলদের কিন্তু ড্রেস চেঞ্জ করতে হয়, তাদের আউটফিট চেঞ্জ করতে হয়, প্রতিটা কিউর মাঝখানে খুব একটা সময় থাকে না। সো অল্প সময়ের মধ্যেই কিন্তু ড্রেস চেঞ্জ করতে হয় এবং সব কিছু রেডি হতে হয়। সো আমি আবারও আমাদের যে ব্যাক স্টেজ মডেলরা আছে তাদের জন্য একটা করতালি চাই। আর বুশরা তুমি কোথায়? তুমি প্লিজ আসো এবার।